যথাকাল বিলম্ব না করে নির্বাচনের ব্যবস্থা যেন নির্বাচনের আয়োজন করেন সেই বিষয়টি আমরা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টাও এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে তারাও নির্বাচনের দিকে চলে যেতেই আগ্রহী এবং সেই ধরনের তারা প্রস্তুতি এবং তারা আয়োজন করছেন এবং তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমরা পালন করেছি এবং আমরা সামনে ইনশাল্লাহ করব এবং আপনাদের ভালো কাজে দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা করব। নির্বাচনের একটা ফোরকাস্ট দিয়ে দেওয়া, এটা 6 মাস পরেও হইতে পারে, 9 মাস পরেও হইতে পারে, কিন্তু নির্বাচন তো হইতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ভালো। জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো অযৌক্তিক সময় নষ্ট করা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইসলামী দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় এ কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে যৌক্তিক সময়ের মধ্যে সব প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দেশকে দ্রুত নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। তিনি সতর্ক করেন, আসন্ন দুর্গাপূজায় কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে। তিনি ইসলামী দলগুলোকে এ বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানান। বৈঠক শেষে ইসলামী দলের নেতারা সংবাদ মাধ্যমকে জানান, তারা প্রধান উপদেষ্টার কাছে দ্রুত নির্বাচনী পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন। পাশাপাশি সংলাপে তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধানসহ বিভিন্ন সাংবিধানিক সংস্কারের দাবিও উপস্থাপন করেছেন। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। এরপর থেকে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও ইসলামী সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি, যার অংশ হিসেবে আজকের বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে ইতিমধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, সিপিবি, গণতন্ত্র মঞ্চ সহ বেশ কিছু রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আলাদা আলাদা বৈঠক করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা। Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment and share what you think about it.